বৃহস্পতিবার তো কালকে ৭৫ তিনি মাঠে ঢুকবেন। 13 নম্বর জার্সিধারী খেলার এই মাত্র মাঠ থেকে বের হলেন। আগামী 21/10/2025 রোজ বৃহস্পতিবার, 23/10/2025 রোজ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যার একদিকে রয়েছে ওই ফরিদপুর বনাম ওই দ্বারা ফুটবল একাদশের মধ্যে 2025 রোজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যার একদিকে বৃহস্পতিবার তো কালকে ফরিদপুর আমাদের পাবনার ফরিদপুর বনাম ওই দ্বারা ফুটবল একাদশের মধ্যে এই খেলাটি বিকাল 4 থেকে অনুষ্ঠিত হবে। আক্রমণে ওই নাটিয়াবাড়ির কয় নম্বর জার্সিধারী খেলোয়াড় অত্যন্ত চমৎকার ভাবে প্রত্যেকটা কৌশলকে তিনি অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য খেলতেছে ভালো বলতে না বলতেই কিন্তু আক্রমণে ছিল কাজীর হাত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু কাজীর হাত 1 গোল দিয়ে খেলায় সমতা এসেছে, অর্থাৎ সমানে সমানে লড়াই চলছে আমাদের এই ঐতিহ্যবাহী কামারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং রেফারের বাঁশি এবং অফসাইডের ফাঁদে পা দিয়েছে নাটিয়াবাড়ির একজন স্ট্রাইকার নাম্বার 6 কাজিরাজ নাম্বার 6 সেতুতে উদ্দেশ্যে বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু রেফারের বাঁশি এবং অফসাইড। এক গোলের সমতা নিয়ে কিন্তু বাঘ আর সিংহের অর্থাৎ সমানে সমানে টক্কর চলছে। জুবাইরের কথা না বললে না, তিনি কিন্তু বারবার পেনাল্টি এরিয়ার সামান্য বাইরে থেকে বারবার কিন্তু গোলকে লক্ষ্য করে বলতে রুবেল সতীতের উদ্দেশ্যে বাড়িয়েছেন, নিশুর উদ্দেশ্যে বাড়িয়েছেন নাম্বার 5 শট করার চেষ্টা কিন্তু চমৎকার দেখালেন এই নাম্বার নাম্বার 10 বাইসাইকেল কিকে কিন্তু তিনি গোল করার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুটা লক্ষ্যভ্রষ্ট। যাই হোক, এই রুবেল কিন্তু যথেষ্ট দক্ষতা এবং তার যে জার্সি নাম্বারের যে যশ, তার জার্সি নাম্বারের যে খ্যাতি, তিনি কিন্তু এখানে সুনামটা ধরে রাখতে সক্ষম হয়েছে রুবেল। মিশু নাম্বার 12 মিশু, তার বাইকে দেওয়া করে দেওয়া হয়েছে, কাকে দেবে তৈরি করেছিলেন কিন্তু সুবাদে কিন্তু কোনো গোল নয়, এখানে কিন্তু গোল হওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছিল, অপরচুনিটি ক্রিয়েটেড হয়েছিল এখানে। মিশু কিছুটা পাস বাড়িয়েছিলেন, থ্রো বাড়িয়েছিলেন তার সতীর্থের উদ্দেশ্যে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারাই হচ্ছেন এই খেলার প্রাণ এবং বর্তমান বলতে আর একটু কালু কিন্তু দোপাল্লার আরেকটি শট ছিল কিন্তু ওখানে কিন্তু গোলরক্ষক তিনি কিন্তু বাস পাখির মতো উড়ে গিয়ে বলটিকে এ পর্যায়ে কিন্তু বিপদমুক্ত করে, না হলে কিন্তু বলটি সোজা শুধু গোলের মধ্যে প্রবেশ করত। যাই হোক, বিপদমুক্ত করলেন এই গোলকিপার বাঁধন, অত্যন্ত দক্ষতার এবং তার স্মার্ট দেশের কৌশলে পরিচয় দিচ্ছেন এই বাঁধন। যাই হোক, আক্রমণে কিন্তু নাটিয়াবাড়ি ওখানে কিন্তু বাধাপ্রাপ্ত রক্ষণ ভাগে, অর্থাৎ কাজী হাতে যা রক্ষণ ভাগের প্লেয়ার রয়েছে তার কিন্তু নাম বললে নাই, খায়রুল, রাশেদুল, এরা কিন্তু অত্যন্ত দক্ষতা এবং কৌশলের সাথে প্রত্যেকটি আক্রমণগুলোকে কিন্তু তারা নস্বাত করে দিচ্ছেন। এভরি অ্যান্ড ইজ অ্যাটাক তারা কিন্তু ডিস্ট্রয় অ্যান্ড ডেমলিশ করে দিচ্ছেন এই সেন্ট্রাল অর্থাৎ রক্ষণ ভাগের এই প্লেয়ারেরা। যাই হোক, আক্রমণে কিন্তু এখনো নাটিয়াবাড়ি। সুপ্রিয় দর্শক, আপনারাই কিন্তু খেলার প্রাণ, অর্থাৎ প্রত্যেকটা খেলার প্রাণ হচ্ছে দর্শক বিন্দু। হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে আমাদের এই কামারপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য। নাম্বার 9 শট করেছিলেন কিন্তু কিছুটা লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় সোজা শুধু সাইড লাইনের বাইরে, পরে থ্রোয়িং
কাজিরাটের অনুকূলে আবারও কিন্তু আবারও রেফারি বাসে এবং থ্রোয়িং অত্যন্ত দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন অভিজ্ঞ এবং সুদক্ষ রেফারি আমাদের এই রিপন বিশ্বাস অত্র এলাকার কৃতি সন্তান পাবনা ডিএস এর অন্তর্ভুক্ত একজন রেফারি রিপন বিশ্বাস এবং দুই প্রান্তের লাইন্সম্যানের দায়িত্ব পালন করেছেন আশিক আপনাদেরকে ভীষণভাবে এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দরভাবে খেলাটি পরিচালনা করার জন্য। And again, I would like to express my heartfelt felicitation to the organizer of such a lovely football tournament here at Kamalpur High School playground. Special thanks to কথা কয় খেতে কিন্তু বল কিন্তু লাভ সাথে তারা খেলে বেরিয়েছেন এবং তারা কিন্তু যথেষ্ট দাপটের পরিচয় দিয়েছিলেন প্রথমার্ধে, যার সুবাদে কিন্তু তারা এক গোলে এগিয়েছিল প্রথমার্ধে, কিন্তু দ্বিতীয়ার্ধে তারা কেমন ধরে খেয়ে হারিয়ে ফেলেছেন। তারা কিন্তু কিন্তু তারা একটা গোল হজম করে নিয়েছেন এবং খেলায় কিন্তু সমতা অর্থাৎ এবং কাজের হাত এক খেলায় কিন্তু যথেষ্ট সমতা রয়েছে এবং রাশেদুল রাইট ব্যাক হিসেবে খেলছেন। রাশেদুল কাকে দিতে খুঁজছেন সেটির উদ্দেশ্যে বাড়িয়েছেন কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত কিছুটা এলোমেলো খেলা এবং বল চলে গেছে শেষ শুধু সাইড লাইনের বাইরে এবং থ্রোয়িং কাজের হাতের অনুকূলে। Very much wonderful and lovely atmosphere here at Kamalpur High School playground for playing a football game. This is a natural scenery. The west side, this is the school and ঢুকে পড়েছেন খেলা হয়েছে কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত রাশেদুল, যার কথা না বললে নয়। এই পাশে রাশেদুল তিনি কিন্তু অত্যন্ত দক্ষতা এবং চমৎকার ভাবে ডিফেন্ড করে যাচ্ছেন, প্রত্যেকটা আক্রমণকে তিনি কিন্তু নস্যাৎ করে দিচ্ছেন এই রাশেদুল। আবার কিন্তু মিশু সুন্দর থ্রো বাড়িয়েছেন, ওখানে সতীর্থের অভাব, যার কারণে রয়েছে ফরিদপুর ফুটবল একাদশ এবং অপর প্রান্তে রয়েছে যারা ফুটবল একাদশ। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আগামী বৃহস্পতিবারে আগামী 23 তারিখে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের খেলার সহযোগী সংগঠন, আজকের খেলায় এবং যুবকেরা ফুটবল খেলতে অত্যন্ত পছন্দ করে এবং আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় খেলা এই ফুটবল। আমাদের দেশ কিন্তু ফুটবলে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন বিদেশি প্লেয়ার যেমন হামজা চৌধুরী, সৌমিত সোম, তারেক কাজী এবং এরা কিন্তু বিদেশি লিগ থেকে বাংলাদেশে খেলতে এসেছে এবং আমাদের দেশটাকে ফুটবলে উন্নতি করার জন্য তারা কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছে। চমৎকার সচিবের মিশর মিশু কিন্তু অত্যন্ত দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন, বারবার দূরপাল্লা শট দিয়ে এবং গোল করার সুযোগ তৈরি করে যাচ্ছে, কিন্তু প্লেমেকারের দায়িত্ব পালন করেছেন এই মিশু। ধন্যবাদ আসিফ ভাই আপনার প্রাণবন্ত ধারাবাহিকের জন্য। যুবক তুমি মাঠে চলো, মাদককে না বলো। ওই কামালপুর দোল সংঘ কর্তৃক আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখার জন্য ইতিমধ্যে প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য ইতিমধ্যে দর্শক কিন্তু হাজার হাজার দর্শক প্রমাণ করে যে তারা ফুটবলকে কত মনে প্রাণে লালন করে। আসলে দর্শকদের প্রশংসা করতে হয়, তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা দাঁড়িয়ে আজকের প্রথম সেমিফাইনাল খেলাটি তারা উপভোগ করছেন। এই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের ধারা বিবরণীর পক্ষ থেকে আবার অভিনন্দন জানাই। খেলার মধ্যে যথেষ্ট প্রাণ রয়েছে। খেলার ফলাফল আক্রমণের নাটিয়াবাড়ি একজন খেলার ঢুকে সেন্টার, কিন্তু না, ওখানে কিন্তু বল ক্লিয়ার হলো। রোহিত কিছুক্ষণ আগে তিনি একটি গোল করে দলকে সমতা এনেছেন, সেন্টার করলেন কিন্তু না, রোবেল চমৎকার ভাবে বলটি নামালেন। ফুটবল ইজ এ বডি কন্ট্যাক্ট গেম, ভারী চমৎকার তিনি পারে
বাধাপ্রাপ্ত হলো কিন্তু না আপনারা দর্শকরা আপনাদের ওখানে ট্রেন ওই নাটিয়াবাড়ি ফুটবল একাদা শুরু করলো আমি দর্শকদের বিশ্বাসের করছি আমার দর্শকের বিশ্বাসের ভাই আপনি কেন মাঠে প্রবেশ করলেন হবে আপনি এখান থেকে আনন্দ ভাই ভাই আপনি প্লিজ মাঠে প্রবেশ করবেন না মাঠে প্রবেশ করা যাবে না আমি দর্শকদের একটু প্লিজ শান্ত হন ওই নাটিয়াবাড়ি ফুটবল একাদশের অনুকূলে যাচ্ছে আমি দর্শক কেউ কিন্তু আপনারা মাঠে প্রবেশ করবেন না কেউই না দয়া করে বলছে আবারও কিন্তু না লক্ষ্য কষ্ট হোক এই নাটিয়াবাড়ির দর্শকদের বিষয় ভাই আপনি আনন্দ করেন উৎসব করেন সহজে কিন্তু মাঠে যাবেন না লম্বা করে তুললেন কিন্তু না ওই গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে গোলরক্ষক ওই সাকিব বল বসাচ্ছেন শুধু দর্শক মন্ডলী আগামী 23/10/2025 রোজ বৃহস্পতিবার আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যার একদিকে রয়েছে ওই ফরিদপুর ফুটবল একাদশ বনাম ওই দল আক্রমণে কাজিরহাট কিন্তু না কিন্তু এই টুর্নামেন্টে ভারী চমৎকার ফুটবল খেলছেন আজকে ভালো খেলছেন দর্শকরা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে সেই আরো গোল দেখার জন্য ওখানে সম্ভবত সেট পিস হবে আমরা দেখতে পাচ্ছি রুবেল এবং ক্যাপ্টেন দেখা যাক কে ফ্রি কিক করে এই গত কিছুদিন আগে আমরা দেখেছি এই হামজা কিন্তু এই পজিশন থেকে ভারী চমৎকার একটি গোল করেছিল বাংলাদেশের হামজা দেখা যাক আজকে দলীয় ক্যাপ্টেন তিনি দেখা যাক হামজা হতে পারেন কিনা ওই খায়রুল লম্বা করে তুলেছেন কিন্তু সাকিব যেখানে বল সেখানে আসলে দুর্ভাগ্য বিষয় কিন্তু সম্পূর্ণভাবে তিনি কিন্তু বলটি সামান্য জন্য লক্ষ্য করত ওই পোস্টের পাশ দিয়ে চলে গেল ওই মাঠের বাইরে খেলা কিন্তু দ্বিতীয়ার্ধে প্রায় আমরা অন্তিম মুহূর্তে চলে এসেছি ভারী চমৎকার অভিযোগ আমাদের ওই বিপুল কিন্তু তিনি রাখতে পারলেন না জাকির তিনি বলে উঠতে পারলেন না আজকে দলের প্রয়োজন এখন কিন্তু না ওই রোহিত রোবেন জাকির তোমাদের জেগে উঠতে হবে তাহলে কিন্তু তোমরা খেলায় ফিরে আসতে পারবে আমরা দেখতে পাচ্ছি রেফারি কিন্তু ছুটে যাচ্ছে আসলে ফুটবলের কারণে আমার মনে হচ্ছে গোলরক্ষক অযথা সময় ক্ষেপণের জন্য তাকে হলুদ কার্ড দিয়ে হয়তো সতর্ক করবে আমরা দেখতে পাচ্ছি এই যখন খেলার অবস্থা আবারও ধারাবাহিক পরিবর্তন যিনি আপনাদের ইংরেজিতে মাঝে মাঝে অনেক ভালোভাবে আপনার কিন্তু এগিয়ে আছে নাচিয়াবাড়ির কিছু প্লেয়ারের কথা না বললে নয় বিপুল কালু জাহিদ এবং গোলকিপার সাকিব যাদের কথা না বললেই নয় তারা কিন্তু অত্যন্ত দক্ষতা এবং অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন আজকের এই কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের প্রথম সেমিফাইনালে দর্শকরা যেমনটা চেয়েছিল যেমন হাই ভোল্টেজ ম্যাচ দর্শকরা চেয়েছিল যেমনটা উপভোগ করতে চেয়েছিলেন তেমনটাই কিন্তু আমাদের মাঝে উপহার দিচ্ছেন এই দুই দলের প্লেয়ারেরা অর্থাৎ নাটিয়াবাড়ি বনাম কাজিরহাট কেউ কিন্তু কাল থেকে কোন ম্যাচের বাঘ আর সিংহ রাষ্ট্রদূত কিন্তু শর্ত আছে যে আমাদের খায়রুল গোছালো আক্রমণের চেষ্টা
আবার কিন্তু ভুলপাস চমৎকার ডিফেন্ডিং গোলকিপার সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছে সুপ্রদর্শক উভয় দলের প্লেয়ারের কিন্তু যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতা এবং তাদের মধ্যে যে কারুকাজ কারিশমা রয়েছে সবকিছুই কিন্তু প্রদর্শন করেছেন আমাদের কামারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। আজকের কিন্তু প্রথম সেমিফাইনাল। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদের জ্ঞাপনে জানিয়ে রাখি আগামী বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখের যে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে, একদিকে রয়েছে বেড়া এবং অপরদিকে রয়েছে ফুটপুর। আপনাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের কামারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু প্রায় অনেকটা শেষের দিকে গোল এক গোলে কিন্তু এগিয়ে আছে এই নাথিয়াবাড়ির ফুটবল একাদশ। তারা কিন্তু যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতা এবং অনেকটা জাতীয় করেছে কাজীর হাত। আমার মতো জুবাইর থেকে বিপদ এই গোল স্কোরার বিপদ তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে এক গোল দিয়ে তাদের দলকে লিড নিয়েছেন। এই বিপুল অতএব দক্ষতা চমৎকার একজন স্ট্রাইকারের বিপুল, তিনি কিন্তু টোটাল ফুটবল খেলছেন। আমরা দেখছি বিপুলকে দেখছি মাঝ মাঠে, বিপুলকে আমরা দেখতে পাচ্ছি রাইট উইং এ, বিপুলকে আমরা দেখতে পাচ্ছি লেফট উইং এ এবং বিপুলকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ব্যাক হিসেবে মতো চমৎকার একটা বল ছিল এখানে কিন্তু স্ট্রাইকার জাকির তিনি কিন্তু চমৎকার হেডিং করেছিলেন সোজা শুধু কালো প্লেয়ার লাইক বিপুল স্কুল প্লে গ্রাউন্ড আপনারা খেলার পান, আপনি অত্যন্ত সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন আমাদের আজকের এই সেমিফাইনাল ম্যাচেতে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আপনারা খেলাটি উপভোগ করছেন। যাই হোক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় সেমিফাইনালে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল হবে এই মাঠে। একদিকে থাকবে বেড়া এবং অপরদিকে থাকবে ফরিদপুর। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি কামারপুর দোয়েল সংঘকে এবং আজকের খেলার যে আয়োজক বিশ্বাসের বাসী। খেলার ফলাফল ওই নাথিয়াবাড়ি ফুটবল একাদশ 2, ওই কাজিরাট ফুটবল একাদশ 1। খেলার মধ্যে উত্তেজনা ছিল টান টান। আসলে দর্শকদের খেলার পজিশন ভালো আছে, খেলা ভালো খেলছ। আপনারা দেখছেন কামারপুর দোয়েল সংঘ কর্তৃক আয়োজিত 2025 সেমিফাইনালের প্রথম ম্যাচ। 7 নম্বর জার্সি পরিতে খেলার বিপুলকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে ঘোষণা করছি। তুমি যেখানে দেখো না কেন মন্দির